আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী এবং আমার হাটবাড়ি গ্রামবাসী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত বৃহস্পতিবারে 16 তারিখ জুলাই মাসের সকাল আনুমানিক 10টার পরে আমাদের বাড়িতে একটা ঘটনা হয়েছিল। আপনাদের গ্রামের অনেকে দেখছেন, অবগত আছেন বা সবাই জানেন। তো এই ঘটনাটাকে কেন্দ্র করে ওনারা যেভাবে ফেসবুকে পোস্ট করতেছে, তো এখানে অনেক মিথ্যে অভিযোগ লিখছে। তো সেই কারণে আমি ভিডিওতে আসা, নাহলে আমি ভিডিওতে আসতাম না। ওরা অনেক ভিডিও দিছে, অনেক কিছু পোস্ট করতেছে, এই সবগুলো মিথ্যে অভিযোগ। তো সেটার বিরুদ্ধে আমি কথা বলতে আসছি। যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আপনাদেরকে 10,000 টাকা পুরস্কৃত করা হবে আমার পক্ষ থেকে। 1 নম্বর কথা হচ্ছে গিয়ে, প্রথমে আমার আব্বু আর আমার জ্যাঠতো ভাই রাসেলে মৌখিকভাবে কথা বলতেছিল। মৌখিকভাবে কথা বলতে বলতে হঠাৎ করে রাসেলে মাথা গরম করে বলতেছে, দাঁড়াও আমি আসতেছি, গালিগালাজ করে। রাসেলে মোটা একটা কাঠ নিয়ে হাতে চলে এসেছে আমার আব্বুরে মারার জন্য। তো সাথে আমার ছোট ভাই ছিল, আমি গোসলখানায় ছিলাম, আমি গোসল করতেছি, আমার বড় ভাই ছিল আমাদের ঘর দুয়ারের সামনে বসেছিল। তো যখন আব্বুর গায়ে বাড়িটা আব্বুর গায়ে পড়ে না, তাৎক্ষণিক আমার ছোট ভাইয়ের গায়ে এই মাথায় বাড়িটা পড়লে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পর 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এখান থেকে কুমিল্লা নিয়ে যাই। কুমিল্লা থেকে ওরা আবার ঢাকাটা ট্রান্সফার করে। ওইখানে নেওয়ার পরে 2 দিন আইসিইউতে ছিল। তা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি এখন ভালো আছে। ওনার জ্ঞান ফিরছে। প্রথম দিন উনি স্বাভাবিক ছিল না, ব্রেনের সমস্যা হয়ে গেছে আর কি, রক্ত জমাট বেঁধে গেছে, মাথা এমনি ফাটে নাই, ব্লাড বাইরে হয় নাই, কিন্তু ভিতরে ব্লাড জমে গেছে। সেই কারণে উনি আউলা দৌলা ভুগতেছিল। আইসিইউতে 2 দিন ছিল। ডাক্তারে বলছিল অপারেশন করতে হবে কুমিল্লে। ওরা ঢাকা পাঠা দিচ্ছে। ঢাকা নিচে ডাক্তার দেখে বলতেছে না, অপারেশন লাগবে না, আমরা একটা ওষুধের মাধ্যমে ঠিক করবো। তো আইসিইউতে 2 দিন থাকার পরে জ্ঞান ফিরছে আজকে সকালে, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমার কথা হচ্ছে গিয়ে, মিথ্যে অভিযোগ গুলো কেন করতেছেন? যে আমরা এখানে দা, ছুরি, রামদা, কুড়েল ওগুলো নিয়েছি। আমাদের গ্রামের এখানে প্রায় 50 থেকে 60টা লোক ছিল। যদি আপনারা কেউ এই ধরনের কোনো অভিযোগ আনতে পারেন বা কোনো প্রমাণ নিয়ে আসতে পারেন বা একটা ছবি, একটা প্রুফ দেখাইতে পারেন, 10,000 টাকা পুরস্কৃত করবে আমি আমার তরফ থেকে। যদি পারেন দেখেন, সমস্যা না, আমি চ্যালেঞ্জ করছি। আপনারা যদি কেউ পারেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন। একটা দা, ছুরি, কিছু একটা দেখেন। আর যে রাসেলের যে মাথায় আঘাত পাইছে, ওটা হাতাহাতি করার সময় বাড়ির পাশে একটা টিনের বেড়া ছিল, টিনের বেড়ার সাথে ধাক্কা লাগে ওনার মাথায় দিক দিয়ে নাকি কোন দিক দিয়ে কেটে গেছে। আর যে রক্তের একটা ভিডিও দিয়েছে 5 সেকেন্ডের একটা ভিডিও, ওই ভিডিওটা ছিল এর কি না বলে, কোরবানির ঈদের সময় যে গরু জবাই করছিল, ওই গরু জবাইয়ের একটা ভিডিও। ওই ভিডিওটা আপনারা অনেকে দেখছেন, ভালো করে লক্ষ্য করবেন। ওইটা যদি ঘটনাস্থলের ভিডিও হইতো তাহলে ওই জায়গাটা মানুষের স্বীকৃতি শোনা যেত, অনেক কিছু শোনা যেত। এখানে মহিলার কথা সুন্দর করে শোনা যাচ্ছে। আর হাড্ডি কোপাচ্ছে না, হাড্ডির আবার শোনা যাচ্ছে সেই ভিডিওতে। 5 সেকেন্ডের একটা ভিডিও আছে। আমি এটা ফেসবুক এখানে দিলাম না, কারণ এগুলো অনেক সময় ইস্যু ধরে, আইডিতে সমস্যা হয়ে যায়। তো 5 সেকেন্ডের ভিডিওটা আপনারা ওই আইডিতে যারা দেখছেন, যারা জ্ঞানী লোক এবং অভিজ্ঞ লোক, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ওই ভিডিওটা কি রিয়েল কিনা। এটা 100% রিয়েল না, এটা ফেক ভিডিও, গরু জবাইয়ের ভিডিও, ওই রক্তের ভিডিও এখানে দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে, মিথ্যে অভিযোগ দিয়ে মানুষকে হয়রানি করতেছে, আমাদেরকে হয়রানি করতেছে। তো আপনারা যারা গ্রামবাসী আছেন, যারা বিচার চালিশ করেন, আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন। আর এই জিনিসটা মাথায় রাখবেন, অনলাইনে দেখবেন, কারো পক্ষে নেওয়ার দরকার নাই। কে লিগেল ছিল কে আনলিগেল ছিল এটা দেখে আপনারা বিচার বিবেচনা করবেন। তো ধন্যবাদ সবাইকে। বলতে ওনার বাবার ইতিহাস অনেকে জানে, তো এই জন্য সেটা আর বললাম না এখানে আমি। তো আমরা কোন ধরনের লোক আর ওরা কোন ধরনের লোক, আপনারা এলাকা থেকে খোঁজ খবর নিয়ে দেখবেন।